আজকে আমরা ট্যুরে যাব, তাই এদিকে আমি রেডি হচ্ছিলাম। আর এখন প্রায় 6টার মতো বাজে, আমরা 7টার দিকে রওনা দিব। আর আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে চিটাগংয়ে। আর আমরা একদিন চিটাগংয়ে স্টে করব, দেন আমরা কক্সবাজার চলে যাব। তো এদিকে আমি আমার যেই অর্নামেন্টস আছে সেগুলো পরে নিচ্ছিলাম। আমি আমার নেম লকেটটা পরেছিলাম, আর জাস্ট কানে একটা ইয়াররিং পরেছিলাম, আর ব্ল্যাক কালারের একটা সোয়েট শার্ট পরেছিলাম। আর এদিকে মোটামুটি আমার রেডি হওয়া শেষ, যেহেতু সকাল দিকে যাব তাই বেশি একটা মেকআপ করিনি। তো এখানে আমি আমার ব্যাগটাও নিয়ে নিলাম, আর আমি হোয়াইট ব্যাগ নিয়েছিলাম আর হোয়াইট কালার একটা স্নেকার্সও পরেছিলাম। আজকের আউটফিটে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটাই রেখেছিলাম। আর অলমোস্ট 7টা বেজে গিয়েছিল, তো এখন আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি। আর এবারের ট্যুরে আমরা গাড়ি দিয়েই যাচ্ছি। আমাদের ফুল ট্যুরে আমাদের গাড়ির সাথে থাকবে, আমরা গাড়ি দিয়েই ঘুরবো। আর নর্মালি আমরা বাসেই বেশি যাই, দেন 2বারের মতো আমাদের প্লেনেও ওঠা হয়েছিল। আর এদিকে সবাই মিলে আমরা গাড়িতে উঠছিলাম। আর নর্মালি আমাদের রাতের দিকেই বের হওয়া হয় যে কোনো ট্যুরের সময়, বাট এবার আমরা সকাল দিকে বের হয়েছি। আর আমার ভাই আব্বুর সাথে সামনে বসেছিল, আর আমি, আমার বোন আর আমার কাজিন অনয় আমরা পেছনে বসেছিলাম। আর আম্মু আর চাচি আমাদের পেছনে বসেছিল। আর এবারের ট্যুরে আমরা এই কয়েকজনই যাচ্ছি। আর এদিকে আমাদের গাড়িটাও ছেড়ে দিল। আর চট্টগ্রাম যেতে আমাদের 5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম সকালে অনেক বেশি কুয়াশা পড়েছিল। আর কুয়াশার জন্য দূরের জিনিস অত একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট না করেই রওনা দিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করার জন্য কুমিল্লার একটা হোটেলে আমরা নেমেছিলাম। তো এই হোটেলটার নাম হচ্ছে হাইওয়ে ইন। আজকে আমরা এখান থেকেই সকালের ব্রেকফাস্টটা করব। আর বাহির থেকে রেস্টুরেন্টটা দেখতে ভালোই ছিল, তো এখন আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছিলাম। আর এবারের ট্যুরে আমাদের সাথে আব্বুর একটা ফ্রেন্ডও গিয়েছিল, ওনাদের ফ্যামিলির মেম্বাররাও ছিল সবাই। তো এখানে আমরা সবাই মিলেই নাস্তাটা করতে এসেছিলাম। আর আমাদের নাস্তা অর্ডার করাও শেষ, এখন আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম। আর অলরেডি কিন্তু নাস্তাটা দিয়েও দিল, এখানে পরোটা আর সালাদ দেওয়া হয়েছিল ফার্স্টেই। দেন আমি অর্ডার করেছিলাম হচ্ছে গরুর মাংস ভুনা, বাকিরা সবজি নিয়েছিল, দেন ডাল নিয়েছিল। যে যার যার মতো অর্ডার করেছিল আর কি, যে যেটা খাবে ওইটাই অর্ডার করেছে। আমি আর আমার বোন মেইনলি গরুর মাংস ভুনাই নিয়েছিলাম। তো এদিকে আমি গরুর মাংস ভুনাটা প্লেটে নিয়ে নিলাম। আর গরুর মাংস দিয়ে পরোটার টেস্টটা আমার কাছে ভালোই লাগছিল। ওনাদের রেস্টুরেন্টের গরুর মাংস ভুনাটাও ভালো ছিল। যেহেতু এখন শীতকাল, তাই মাংসটা আনার পরপরই প্রায় জমে যাচ্ছিল, তাই একটু তাড়াতাড়ি খেতে হয়েছে। আর এদিকে সবাই সবার মতো নাস্তা করছিল, তাই আমি সবার একটা ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। আর এখন আমি ওনাদের সবজিটা একটু ট্রাই করলাম, আর সবজিটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। তো নাস্তাটা কমপ্লিট করার পর এখানে 1 কাপ চা খাচ্ছিলাম। আর চায়ের টেস্টটা ভালো ছিল, চাটা আমার কাছে ভালো লেগেছে। আর এদিকে একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে এসেছি। তো এখানে আমি একটু ভিডিও করলাম, যেহেতু এখানে একটা মিরর ছিল, তাই আমি একটা মিরর ভিডিও করে নিলাম। তো এখন আমরা সবাই বাহিরে চলে এসেছি। আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু আমাদের আবার অনেক দূর জার্নি করে যেতে হবে। আর আমরা মাত্র 2 ঘন্টা জার্নি করে কুমিল্লাতে এসেছি, দেন আমাদের আরও 4 থেকে 4.5 ঘন্টা লাগবে চট্টগ্রাম যেতে। আর চট্টগ্রাম যেতে অলমোস্ট 6 ঘন্টার মতো লাগে। আর রাস্তায় জ্যাম না থাকলে সেক্ষেত্রে আপনি 5 ঘন্টার মধ্যে যেতে পারবেন। আর আমরা টুকটাক জ্যাম পেয়েছিলাম, তাই আমাদের মোট 6 ঘন্টা লেগেছিল চট্টগ্রাম যেতে। আর আমাদের চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 12:30টার মতো বেজে গিয়েছিল। তো এখানে আমার 2 ভাইকে এখন সামনে দেওয়া হয়েছিল, আর আব্বু পেছনে চলে এসেছিল। আর চিটাগং যেতে যেতে আমরা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওগুলোর ক্লিপই কিন্তু ব্লগে আমি অ্যাড করে দিয়েছি। আর আমাদের কক্সবাজার কিন্তু অনেকবার আসা হয়েছে, বাট স্পেসিফিকলি চট্টগ্রাম আমাদের এবারই আসা হয়েছিল। তো অলমোস্ট 6 ঘন্টা জার্নির পর আমরা কিন্তু চিটাগংয়ে চলে এসেছি। আর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ রাতের বেলা জার্নি করলে কিন্তু অত একটা খারাপ লাগে না, বাট দিনের বেলা জার্নিটা আমাদের কারোরই অত একটা পছন্দ না। তো যেই হোটেলটাতে মেইনলি আমরা চিটাগংয়ে থাকবো, সেই হোটেলেও কিন্তু আমরা চলে এসেছি। এখন হচ্ছে আমাদের রুম নেয়ার পালা, যেহেতু আমরা 7 জন ছিলাম, তাই আমাদের একটা কাপল বেড নিতে হয়েছে আর একটা ট্রিপল বেড নিতে হয়েছিল। তো এদিকে আমরা রুমটা বুক করছিলাম। তো চিটাগংয়ের কোন হোটেলে আমরা এসেছিলাম, কোন কোন জায়গায় ঘুরেছিলাম, সবকিছুই দেখাবো নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।